Hi everyone, so today I'm back with another video. তো আজকের যে টপিকটা সেটা বিএড এর টপিক, আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। সিটেট বা যে কোনো টেট মানে কেভিএস সিটেট এই ধরনের যে টিচিং এক্সামসগুলো আছে সেখানে এই টপিকটা থেকে কিন্তু ডাইরেক্টলি প্রশ্ন না এলেও ইনডাইরেক্টলি অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন আসে। তো সেজন্যই আমি এই টপিকটাকে আজকে বেছে নিয়েছি, কারণ জুলাই মাসে যে সিটেটটা হবে সেটার জন্য, কারণ সামনেই চলে এসছে, তো আগে থেকে জিনিসগুলো পড়তে হবে যারা যারা আর কি জুলাইয়ের সিটেটটা দেবে তাদের জন্য বলছি। তো আজকের যে জিনিসটা সেটা হলো মোটিভেশন। তো মোটিভেশন হলো একটা এনার্জি বা একটা উইশ, একটা ফ্যাক্টর যেটা তোমাকে কোনো একটা কাজ করতে তোমাকে মোটিভেট করছে, তোমাকে তার পুশ করছে যে আমাকে কাজটা করতে হবে, শিখতে হবে, গোলটা অ্যাচিভ করতে হবে। যেমন ধরো পরীক্ষায় ভালো রেজাল্ট করা বা সিটেট ক্র্যাক করা, বা ধরো কোনো একটা চাকরির ইন্টারভিউ ক্র্যাক করা। তো তার জন্য যে প্রিপারেশনটা আমরা নিই, তো সেই প্রিপারেশনটা থ্রু আউট নেওয়ার জন্য যে এনার্জিটা যেটা লাগে, যেটা উইশটা যেটা লাগে, যেই ইন্টারনাল ফোর্স যেটা আমাদের লাগে, দ্যাট ইজ মোটিভেশন। ওকে, তো যে কোনো মোটিভেশনাল ফ্যাক্টরসে দু রকম ফ্যাক্টরস থাকে, একটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ফ্যাক্টর, একটাকে আমরা বলি এক্সট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে, তো ইন্ট্রিনসিক মানে হলো ইন্টারনাল ফ্যাক্টর, যেটা তোমাকে ভেতর থেকে তোমাকে মোটিভেট করছে কোনো একটা কাজ করতে বা কোনো একটা গোল অ্যাচিভ করতে। আর এক্সট্রিনসিক হলো যেটা তোমারকে বাইরে থেকে ফোর্স করছে, বাইরে থেকে তোমাকে কাজটা করতে একটা মোটিভেট করছে। ঠিক আছে, এক্সট্রিনসিক। তো দ্যাট ইজ এক্সটার্নাল। ঠিক আছে, তো অলওয়েজ আমরা বলি যদি কোনো মোটিভেশন ইন্টারনাল হয় বা ইন্ট্রিনসিক হয়, দ্যাট ইজ দ্য পজিটিভ টাইপ অফ মোটিভেশন, যেটা তোমাকে হেল্প করবে কোনো একটা কাজ করতে। ঠিক আছে, তো যেরকম ধরো তোমার অঙ্ক করতে ভালো লাগে, তো তোমার যে ভালো লাগাটা, যেটা তোমার ভেতর থেকে কোনো কাজ করতে ভালো লাগছে, এই যে ইন্টারেস্টটা, দিস ইজ দ্য ইন্ট্রিনসিক মোটিভেশন দ্যাট ইউ আর ফিলিং ফ্রম ইনসাইড। বাট একই রকমভাবে অন্য কোনো স্টুডেন্ট যদি এই কারণে অঙ্ক করতে ভালোবাসছে যে তাকে সাপোজ ইঞ্জিনিয়ার হতে হবে, বিকজ ইঞ্জিনিয়ারিং ভীষণ একটা ভালো জায়গা যেখানে একটা জব হবে এবং তার লাইফ সিকিওরড হবে, স্যালারি ভালো, তো দ্যাট ইজ কাইন্ড অফ রিওয়ার্ড কি অঙ্কটা ফিজিক্সটা ভালোভাবে পড়লে ফিউচারে তার এই এই রিওয়ার্ডসগুলো আছে। সো দ্যাট ইজ এক্সট্রিনসিক। তো এরকম নয় যে ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক কোনোটা খারাপ। আমরা কেন ইন্ট্রিনসিককে পজিটিভ বলি? বিকজ ইট ইজ সামথিং দ্যাট ইউ ফিলিং ফ্রম ইনসাইড, রাইট? যেটা তুমি ভেতর থেকে ফিল করছো, কোনো একটা মোটিভেশনাল ফোর্স। ঠিক আছে, তো এইটা কিন্তু অলওয়েজ থেকে যাবে। ইন্ট্রিনসিক মোটিভেশন দে উইল স্টে উইথ ইউ থ্রু আউট ইউর লাইফ। বাট এক্সট্রিনসিকে কী হয়, ওয়ান্স ইউ অ্যাচিভ দ্য গোল ইউ লস দ্য ইন্টারেস্ট, রাইট? তো সেইটা কখনো কখনো কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে লাইফে এই জিনিসটার জন্য, যে রিওয়ার্ড না পেলে আমার কাজটা করে কোনো লাভ নেই, যতক্ষণ রিওয়ার্ড আছে ততক্ষণ আমি কাজটা করতে পারবো। সো দ্যাট ইজ এক্সট্রিনসিক মোটিভেশনাল ফ্যাক্টরস। ওকে, তো সবসময় মানে মোটিভেশন অলওয়েজ ইন্ট্রিনসিক হতে হবে, বাট বিকজ ইন্ট্রিনসিক মোটিভেশন হলে সেটার যে লাস্টিং এফেক্টটা এটা লং হবে। ঠিক আছে, তো মোটিভেশনের একটা সাইকেল আছে। ঠিক আছে, তো এই মোটিভেশনাল সাইকেল থেকে কিন্তু কোয়েশ্চেন্স দেয়। তো মোটিভেশনাল সাইকেলে আমাদের এখানে দেখো 6টা ফ্যাক্টরস আছে। প্রথম হলো নিড, মানে তোমার যখন তোমার ভেতরে একটা মোটিভেশনাল ফোর্স জাগবে, তার জন্য একটা নিড দরকার, রাইট? সেটাও ইন্টারনাল এক্সটার্নাল, যে কোনো মোটিভেশন হোক না কেন, নিড কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার চাহিদা আছে ভেতরে, তোমার চাহিদা থাকলে তুমি কাজটা করবে। এবার যাদের ধরো সেটা ইন্টারনাল হবে, তো সেই চাহিদাটা ইন্টারনাল হয়, লাইক I love math or I love biology or I love cricket somewhat. ঠিক আছে, তো এই যে লাইকনেসটা, দ্যাট ইজ দ্য নিড। ওকে, আর এক্সটার্নাল মোটিভেশনের ক্ষেত্রে সেটা কি হবে, ধরো
স্যালারি হতে পারে, ঠিক আছে, যে আমার টাকা দরকার বা আমার ফেম দরকার। তো সেইগুলো হচ্ছে নিড, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল নিড। ওকে, তো এই নিডটা থাকলে পরে সেখান থেকে ড্রাইভ হবে, অর্থাৎ কাজটা করার জন্য একটা ফোর্স ক্রিয়েট হবে, একটা মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ড্রাইভ। সেই ড্রাইভ থেকে অ্যারাউজাল হবে, রাইট। অ্যারাউজাল মানে কি, কাজটা আমি করব, এই যে একটা ইচ্ছে, একটা মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা তৈরি হওয়া, দ্যাট ইজ দ্য অ্যারাউজাল। নেক্সট হচ্ছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। এবারে তোমার কাছে নিড আছে, তোমার কাছে ড্রাইভ আছে, তোমার কাছে অ্যারাউজাল আছে, সেই ড্রাইভটা থাকার সাথে সাথে অ্যারাউজাল হলো, ঠিক আছে। এবং অ্যারাউজালটা হওয়ার সাথে সাথেই যেটা হয় সেটা হলো গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অর্থাৎ তুমি যেই কাজটা করতে চাইছো, যেটা তোমার অ্যাচিভমেন্ট, ঠিক আছে, সেই অ্যাচিভমেন্টের রাস্তায় তুমি হাঁটছো। অর্থাৎ যদি সেটা ভালো রেজাল্ট করা হয় তাহলে সেই কনসেপ্টগুলো নিয়ে, সেই সাবজেক্টটাকে নিয়ে কনসেপচুয়ালি, থিওরিটিক্যালি সেটাকে বোঝা। যদি সেটা কোনো স্পোর্টস হয় তাহলে সেগুলোর প্র্যাকটিসে যাওয়া, ঠিক আছে। তো তুমি গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করছো, অর্থাৎ তুমি খাটছো বিষয়টা নিয়ে। অ্যান্ড নেক্সট যেটা আছে সেটা হলো অ্যাচিভমেন্ট, অর্থাৎ তুমি গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করেছো অ্যান্ড আফটার দ্যাট ইউ অ্যাচিভ দ্যাট, ঠিক আছে। মানে তুমি এতদিন খেটেছো, সাপোজ যদি আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি, তাহলে হয়তো তুমি এতদিন খেটেছো, তোমার এম ছিল যে তুমি একটা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে তুমি পার্টিসিপেট করবে এবং জিতবে, তো তুমি এতদিন খেটেছো সেটার জন্য, ঠিক আছে। দ্যাট ইজ দ্য গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। অ্যান্ড ওয়ান্স ইউ অ্যাচিভ ইট and you win the particular match, that is your achievement, right? তো তখন যেটা হয়, that is the achievement। এই মোটিভেশনাল সাইকেলের মধ্যে সেকেন্ড লাস্ট হচ্ছে অ্যাচিভমেন্ট। তারপরে যেটা আসে সেটা হলো রিডাকশন অফ অ্যারাউজাল, অর্থাৎ এই যে ইচ্ছেটা এতদিন ছিল যে আমাকে কাজটা করতে হবে, আমি কাজটা করতে ভালোবাসি, আমি এটা অ্যাচিভ করতে চাই, তো সেটা অ্যাচিভ যেই হয়ে গেল তখন তার একটা ডাউনওয়ার্ড রিডাকশন আসে। অর্থাৎ এটা অনেকটা এরকম, মানে জিনিসটা এরকম উঠলো, দ্যাটে এইখানে তুমি অ্যাচিভ করলে ব্যাপারটাকে, অ্যান্ড দেন আবার রিডাকশন হলো, মানে এরকম একটা ডাউনওয়ার্ড মোশন তোমার হলো। তো এই যে রিডাকশনটা, এখান থেকে আবার নতুন নিড আসে। অর্থাৎ কীরকমভাবে, একটা এক্সাম্পল দিই, অর্থাৎ তুমি স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে তুমি নাম লিখিয়েছো, তুমি সেখানে চান্স পেয়েছো, তুমি জিতেছো, অ্যান্ড সেটা তোমার একটা অ্যাচিভমেন্ট, এবং তখন নিডটা আবার নেমে গেছিলো, নিডটা আবার কী হয়েছিল, নেমে গেছিলো, ঠিক আছে। তো এখানে যেই নেমে গেল তখন স্টেট লেভেল থেকে তোমার কি হবে, নেক্সট গোল যে ন্যাশনাল লেভেল, ঠিক আছে, বা হয়তো যেটাকে আমরা বলি ইন্টার স্টেট লেভেল কাইন্ড অফ থিং, যে হয়তো রঞ্জি ট্রফি, ঠিক আছে। তো সেরকম ব্যাপার যে একটা নতুন নিড হবে, একটা নতুন গোল তৈরি হবে, এবং সেখান থেকে আবার নতুন ড্রাইভ, নতুন অ্যারাউজাল, নতুন গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, নতুন অ্যাচিভমেন্ট করে এইভাবে আবার সাইকেলটা চলতে শুরু করবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের লাইফের একটা হোল কাইন্ড অফ সাইকেল, যেটা কিন্তু আমাদের থ্রু আউট চলে আসে, ঠিক আছে। তো আই হোপ তোমরা মোটিভেশন ব্যাপারটা বুঝেছো। এই মোটিভেশনাল সাইকেলটা একটু ভালো করে বুঝে নিও, কারণ এটা ভীষণ রকম